ঈদুল আজহার জামাতের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও কাজী শাহেদ। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? শুভ সকাল এবং ঈদ মোবারক বুবলি। আমরা আছি রাজশাহীর কেন্দ্রীয় সামগ্রম যে ঈদগাহ মাঠ সেখানে, এবং যে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করছেন ঠিক 7:30টায় রাজশাহীতে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। মুসল্লিরা ইতিমধ্যে আসছেন উৎসাহ উদ্দীপনায়, যে ঈদুল আজহার যে জামাত আদায় করতে সাধারণ মানুষরা এখানে আসছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখানে নিরাপত্তা বলয় সেটি গড়ে তোলা হয়েছে। আমরা যদি ক্যামেরার চোখে একটু দেখাই যে 7:30টায় যেহেতু নামাজটি অনুষ্ঠিত হবে, ফলে মুসল্লিরা দূর দূরান্ত থেকে এই কেন্দ্রীয় ঈদগাহে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই জামাতে অংশ নিতে আসছেন। প্রতি বছরের মতো এবারও এই ঈদগাহ মাঠটিতে সিটি কর্পোরেশনের এখানে যে ব্যবস্থাপনা সেটির মাধ্যমেই এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঠ সজ্জা থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ঈদগাহের নামাজের, সেটি এখানে গ্রহণ করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দুটি ফটকে ঈদগাহের প্রবেশের পথে যে মিটাল ডিটেক্টর মেশিন বসিয়ে তল্লাশি করে এখানে মুসল্লিদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তারা যেন মাঠে প্রবেশ না করেন। আমরা একটু দর্শক যারা আসেন মুসল্লিদের সঙ্গে একটু কথা বলতে চাই। এবারে ঈদ কেমন উদযাপন হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা মনে করছি এবারের ঈদ অন্যান্য যে কোনো বারের চেয়ে অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে আর কি আমরা উদযাপন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। মুসলিমরা যেটা বলছেন যে এবারে ঈদ উদযাপন অনেকটা শান্তিপূর্ণভাবে হবে, এমনটি তারা মনে করছেন। এবং এখানে মুসল্লিদের যেহেতু 7:30টায় নামাজ, তারা আসছেন। আপনার মাধ্যমে দর্শকদের আরো তথ্য দিতে চাই, সেটি হলো যে রাজশাহীতে আরো বিভিন্ন ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় এই ঈদগাহের যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে। সকাল 6:30 থেকে শুরু হয়েছে ঈদের জামাত রুয়েটের মাধ্যমে। এরপরে প্রধান যেটি জামাত সেটি রাজশাহীর কেন্দ্রীয় সামগ্রম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া যেহেতু একেবারেই অনুকূলে আছে, ফলে এই শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে এই ঈদ জামাতটি শেষ হবে মুসল্লিরা এমনটি প্রত্যাশা করছেন। এরপরেই মুসলমানরা যে ত্যাগের যে ব্যাপারটি আছে কোরবানি, সেই কোরবানিতে তারা অংশ নেবেন। আমরা এখানে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এই ঈদ জামাতটিকে উৎসব মুখর করতে যে ব্যানার ফেস্টুন সেগুলোকেও তারা ঈদ মোবারক লেখা ব্যানার ফেস্টুন তারা এখানে, এবং কালেমা দেওয়া যে ফেস্টুন সেগুলো তারা টানিয়েছেন, এবং ঈদগাহের যে সৌন্দর্য বৃদ্ধি করার সেটিও তারা করেছেন। মুসল্লিরা যেটি বলছিলেন যে অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদ জামাতটি অনেকটা উৎসব মুখর পরিবেশে হবে, এবং সেই আয়োজনটি তারা এখন দেখতে পাচ্ছেন। আমরা ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে কি পরিমাণ মুসল্লির ঢল নেমেছে এই রাজশাহীর কেন্দ্রীয় সামগ্রম ঈদগাহ মাঠকে ঘিরে, এবং দলে দলে লোকজন আসছেন। তারা 7:30টার যে ঈদ জামাত তাতে অংশ নেবেন। এবং আমরা যদি বলি যে ঈদ জামাতটিকে উৎসব মুখর করতে স্থানীয় মানুষেরও কিন্তু যে সহযোগিতা সেটিও কিন্তু তারা করছেন। এখানে যেহেতু মিটাল ডিটেক্টর মেশিনটি বসানো হয়েছে, সেটির মধ্য দিয়েই তারা ভেতরে প্রবেশ করছেন, এবং যাতে কোনো রকমের নাশকতার ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি তৎপর আছেন। তারা ঈদগাহটিকে ঘিরে চারদিক দিয়েই নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। মূলত এখানে ঈদগাহের যে নামাজটি অনুষ্ঠিত হবে সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা অংশ নেবেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এই ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন, তারাও সেই ঈদ জামাটিতে অংশ নেবেন। মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজকে ঈদুল আজহার এই ঈদ জামাতটি আদায় করবেন, এবং সকাল 7:30টায় সেটি অনুষ্ঠিত হবে। হযরত শাহ মখদুম ঈদ রূপস যে দরগা শরীফ আছে তার যে পেশ ইমাম, তিনি এই ঈদ জামাতে ইমামতি করবেন এমনটি জানানো হয়েছে, এবং সে প্রস্তুতি চলছে একেবারে শেষ মুহূর্তের দিকে। যেহেতু ঈদ জামাত, আমরা এখানে সাধারণ মুসল্লিদেরকেও দেখেছি যে তারা আসেন। আমরা একটু কথা বলতে চাই এখানে সাধারণ মানুষদের সঙ্গে। এবারের ঈদ উৎসব কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পর বাংলাদেশের সকল মানুষজন খুব শান্তিপূর্ণভাবে ঈদ পালন করছে। 5ই আগস্টে যে এটা হয়েছে সেটার জন্য বাংলাদেশ খুব খুশি। তারপর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে ঈদ
করছে। সকল বাংলাদেশি এবং প্রবাসী যত বাংলাদেশি ভাই এবং বোনেরা আছে, রাজশাহীবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলছে সবাই যেটি বলছে যে এবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এবং সেটি সকাল 7:30টায় ঈদের প্রধান জামাতটি রাজশাহীর অনুষ্ঠিত হবে। তো বুবলি, রাজশাহী থেকে ঈদ জামাতের এই ছিল সর্বশেষ আমার কাছে। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শাহেদের সাথে। ঈদুল আজহার জামাতের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বরিশালের ঈদ জামাতের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বরিশাল হেমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আর 10 মিনিট পরই যে ঈদের যে প্রধান জামাত সেগুলো অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কিন্তু এই ঈদ জামাতকে কেন্দ্র করে বরিশালের যে মুসল্লি যারা আছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং অনেকটাই আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই ঈদগাহ ময়দানটি। এরই মধ্যে বরিশালের যিনি বিভাগীয় কমিশনার আছেন এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক রায়ান স্যার, উনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি বরিশালের জেলা প্রশাসক সহ প্রশাসন এবং রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা কিন্তু এই প্রধান ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের প্রধান জামাত পড়তে এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানই নয়, এর পাশাপাশি বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে কিন্তু দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি অনুষ্ঠিত হবে সকাল 8টায় আর দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এছাড়া সদর রোড বাইতুল মোকাররম জামে মসজিদেও দুইটি জামাত অনুষ্ঠিত হবে, একটি সকাল 8টায় আর একটি সকাল 9টায়। এবং বরিশাল জামে বাইতুল্লাহ যে মসজিদ আছে সেখানেও কিন্তু দুইটি জামাত অনুষ্ঠিত হবে, একটি সকাল 8টায় আর একটি সকাল 10টায়। এছাড়া বরিশালের গুঠিয়া জামে মসজিদে সকাল 8টায় এবং চরমনাই ঈদগাহ মাঠে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা দিক থেকে কিন্তু সব ধরনেরই কিন্তু আসলে জোরদার করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছে যে দুপুর থেকে কিন্তু এই কোরবানির যে বজ্র সেগুলো কিন্তু অপসারণ শুরু হবে এবং বিকেলের মধ্যেই সব ধরনের বর্জ্য অপসারণ হবে বলে কিন্তু জানিয়েছে প্রশাসন। তো বরিশাল থেকে আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। ইতিমধ্যে আমরা দেখেছি দলে দলে মুসল্লিরা কিন্তু তারা আসছেন, অর্থাৎ এই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মুসল্লিরা বসছেন, কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে বয়ান করা হচ্ছে, অর্থাৎ প্রধান জামাতের ইমামতি করবেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন খান ইমামতি করবেন। এছাড়াও একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 8:30টায় অনুষ্ঠিত হবে। এই মাঠটিতে প্রায় 30 থেকে 35 হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু 6:30টা থেকেই মুসল্লিরা তারা আসছেন, অর্থাৎ ইতিমধ্যেই মাঠটি কিন্তু মুসল্লিদের কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে প্রথম জামাতে কিন্তু প্রায় 30 থেকে 35 হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করবেন, তারপর কিন্তু দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অর্থাৎ বনের পশু নয়, মনের পশুকে কুরবানি করার লক্ষ্যেই কিন্তু এখানে যিনি ইমামতি করছেন তিনি কিন্তু বয়ান করছিলেন, অর্থাৎ বলছেন যে নির্দিষ্ট স্থানে কুরবানি করার জন্য সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও প্রত্যেক মুসলমান তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে
কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু দলে দলে অর্থাৎ পরিবারের যে ছোট্ট সদস্য রয়েছে সেই ছোট্ট সদস্য কিন্তু এই মাঠে তার বাবা কিংবা ভাইয়ের সঙ্গে কিন্তু হাতে হাত রেখে এই মাঠে নামাজ পড়ার জন্য এসেছেন। অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদেরকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ ময়মনসিংহের এই মাঠটি সহ প্রায় 2500 স্থানে কিন্তু ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের যে ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু কয়েকদিন আগেই সেই তথ্য আমাদেরকে জানিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধও কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু তাদের টহল জোরদার করে রেখেছেন আমরা দেখেছি এবং যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু জায়নামাজ সহকারে কিন্তু দলে দলে এই মাঠে প্রবেশ করছেন এবং নামাজ আদায়ের পরেই কিন্তু আসলে নির্দিষ্ট স্থানে তারা কোরবানি আদায় করবেন। অর্থাৎ সেই বিষয়ে সকলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং এই সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু এই মাঠে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কিন্তু মাঠের পরিচর্যায় কাজে কিন্তু বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক তারা কিন্তু মাঠ পরিচ্ছন্নতা কাজে কিন্তু তারা নিয়োজিত ছিলেন। অর্থাৎ মুসল্লিরা কিন্তু কিছুক্ষণের মধ্যে যেহেতু নামাজ অনুষ্ঠিত হবে সেই লক্ষ্য মুসল্লিরা কিন্তু এখানে সবাই কিন্তু বসেছেন। অর্থাৎ নির্দিষ্ট স্থানে কিন্তু সবাই বসার কিন্তু চেষ্টা করছেন। অর্থাৎ সকলেই কিন্তু এই 7:30টার পর কিন্তু 8:30টায় এছাড়াও ময়মনসিংহের বড় মসজিদ, আকোয়া মসজিদ সহ প্রায় 2500 স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি স্থানে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং প্রথম নামাজের ইমামতি করবেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান এবং দ্বিতীয় নামাজ 8:30টায় সেই নামাজের ইমামতি করবেন আতিকুর রহমান। অর্থাৎ আমরা একেবারেই যারা শিশু, বৃদ্ধ সহ কিন্তু সকলেই কিন্তু নামাজ পড়ার জন্য তারা কিন্তু তাদের যে প্রস্তুতি নিয়ে কিন্তু এই মাঠে এসেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আবহাওয়া অনেকটাই অনুকূল ছিল এবং মুসল্লিরা কিন্তু আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু মুসল্লিরা তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা মাঠে প্রবেশ করতে পারছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যারা মুসল্লি রয়েছেন তারা আসছেন, অর্থাৎ তারা কিন্তু অনেকের মধ্যেই যে ত্যাগের মাধ্যমে আজকের যে কুরবানি হবে সেই কুরবানিকে কিন্তু তারা করতে চান। এই আপনার ছোট বাচ্চাকে নিয়ে মাঠে এসেছেন, আসলে কেমন লাগছে? জি, ভালোই লাগতেছে। প্রথম জামাতে এসে উপস্থিত হয়েছি, ধন্যবাদ। তিনি বলছিলেন প্রথম জামাতে নামাজ পড়তে পারার যে আনন্দ সেটি কিন্তু আলাদা এবং তাদের যে ছোট্ট শিশুটি রয়েছে সেই শিশুকে কিন্তু তারা নিয়ে আসছেন। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই প্রথম নামাজ আদায় করবেন আঞ্জুমান ঈদগাহ মাঠে, আসলেই এবছর ঈদটা কেমন কাটবে, কেমন লাগছে? ইনশাল্লাহ ত্যাগ ও মোহমের উজ্জ্বলনায় আজকে পবিত্র ঈদুল আজহা আমরা মুসলমান ধর্মীয় গাম্ভীর্য পরিবেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা এই পবিত্র ঈদুল আজহাটি পালন করব। আমরা এই কেন্দ্রীয় ময়মনসিংহ ঈদগাহ জামে মসজিদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে সম্প্রীতি এবং বজায় রেখে সবাইকে যেন আমরা সুন্দর এবং পরিবার পরিজনে ভালোভাবে ঈদ কাটতে পারি। সবাইকে ঈদ মোবারক। সম্প্রীতি বজায় রাখার তাগিদ কিন্তু এই মুসল্লি দিয়েছেন এবং একেবারেই সহ নিয়ে কিন্তু তিনি মাঠে এসেছেন এবং বলছেন সকলেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রেখে কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে সেই বিষয়টি তিনি কিন্তু বলছিলেন। অর্থাৎ এছাড়াও আমরা দেখছি যে একেবারেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত লোকজন আসছেন, যদিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই নামাজ অনুষ্ঠিত হবে। এখন ঠিক 7:30টার দিকে নামাজ অনুষ্ঠিত হবে, এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টার দিকে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকলেই কিন্তু তারা নির্দিষ্ট স্থানে এসেছেন। অর্থাৎ
তারা এসে কিন্তু বসে কিন্তু নামাজ প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে একেবারে এই মাঠের আশপাশ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নামাজ শেষে কিন্তু পশু কোরবানির মধ্য দিয়ে কিন্তু এই ঈদুল আজহার যে কাজ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। এছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার জন্য কিন্তু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে। বলা যায় যে পবিত্র ঈদুল আজহা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।